আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই তোমরা অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক, শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা সদর সাতক্ষীরা। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় ১ গুণ ও ভাগের উপর একটি পাঠ উপস্থাপন করব। আজকের পাঠের বিষয় ৪ অঙ্কের সংখ্যাকে ৪ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ। তো তোমরা স্ক্রিনে একটি সমস্যা, গাণিতিক সমস্যা দেখতে পারছো। গাণিতিক সমস্যাটা একটু পড়ে শোনাও তো। একটি সেতু দিয়ে দিন দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তাহলে একটি সেতু দিয়ে দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, তাহলে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে? আসো দেখি আমাদের রাজু কি বলছে। রাজু কি বলছে শোনো। ১ বছর সমান ৩৬৫ দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করে সমস্যাটা সমাধান করা যেতে পারে। দেখি এখানে ঠিক বলেছো। আমরা চতুর্থ শ্রেণীতে ৪ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছিলাম। তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কি হবে বলো তো শুনি। ৪,৬১৪ গুণ ৩৬৫। ৪,৬১৪ এখানে কি? গুণ্য। আর ৩৬৫ গুণক। তাহলে গুণ্য গুণ গুণক সমান গুণফল। গুণফল। তো আসো আমরা গুণটি করে দেখি। গুণটি করার জন্য আমরা প্রথমে উপর নিচে লিখি। উপরে নিচে লিখব একক স্থানের নিচে একক স্থান এর অঙ্ক, দশক স্থানের নিচে দশক স্থানের অঙ্ক, শতক স্থানের নিচে শতক স্থানের অঙ্ক। যেহেতু ৩ অঙ্কের গুণ, সুতরাং হাজার স্থানের নিচে কোনো কি গুণক নেই। তাহলে আমরা প্রথমে গুণ্যকে কত দিয়ে গুণ করব? ৫ একক। তাহলে গুণ্য হচ্ছে ৪,৬১৪, তাকে আমরা ৫ একক দিয়ে গুণ গুণ করব। করব। আসো আমরা গুণ করে দেখি। তাহলে ৫ দিয়ে প্রথমে কাকে গুণ করব? ৪। ৪ পাঁচা ২০। ২০-এর ০। হাতে ২। ৫ এককে ৫। ৫ আর ২ ৭। ৭। হাতে কত আছে? কিছু নাই। হাতে কিছু নাই। তাহলে ৫-৬ ৩০। ৩০। ৩০-এর ০। ০ হাতে ৩। ৩। ৪ পাঁচা ২০। ২০। ২০ আর হাতে ৩। কত হয়? ২৩। ২৩। আচ্ছা বলো তো এবার কতকে কত দিয়ে গুণ করব? গুণ্যকে ৬ দশক দিয়ে গুণ ৬ করব। দশক দিয়ে গুণ করতে হবে। এককের গুণ হয়ে গেছে, এখন দশক দিয়ে। ৪,৬১৪ গুণ ৬ দশক। যেহেতু দশকের গুণ, এর জন্য দশক একক স্থানে আমরা একটা শূন্য দিয়ে নেব। যেহেতু দশক স্থানের অঙ্কের গুণ, একক স্থানে আমরা কি করব? ০ দিয়ে একটা নেব। শূন্য বসায় নিলাম। এবার ৬ দিয়ে গুণ করব। ৪ ছক ২৪। ২৪-এর ৪। হাতে ২। ২। ৬ এককে ৬। ৬ আর ২ ৮। ৮ হাতে কিছু নাই। হাতে কিছু নাই। ৬ ছক ৩৬। ৩৬-এর ৬। ৬ হাতে ৩। ৩। ৪ ছক ২৪। ২৪ আর ৩ ২৭। ২৭। এবার কাকে কত দিয়ে গুণ করব? গুণ্যকে ৩ শতক দিয়ে গুণ করব। ৩ শতক দিয়ে গুণ করব। যেহেতু ৩ শতক শতক স্থানের গুণ, তাহলে একক এবং দশক স্থানে আমরা কি করব? ০ দিব। দুটো শূন্য বসায় নিব। যে একক এবং দশকে দুইটা শূন্য বসালাম। এবার ৩ দিয়ে গুণ। ৩ ৪ ১২। ১২-র ২। ২ হাতে ১। ১। ৩ এককে ৩। ৩ আর ১ ৪। ৪। এরপরে ৩ ৬ ১৮। ১৮-র ৮। ৮ হাতে ১। ৩ ৪ ১২। ১২ আর ১ ১৩। ১৩। এখন কি করতে হবে বলতো? যোগ। যোগ করতে হবে। আমরা একক স্থান আগে যোগ করি। একক স্থানে সবগুলো শূন্য, তাহলে ০ ০ ০ সমান ০। ০। দশক স্থান আছে ৭ আর ৪ ১২। ৭ আর ৪ ১১। ১১-র ১। ১ হাতে ১। ১। আর তারপর ৮ আর ২ ১০। ১০ আর ১ ১১-র ১। ১১-র ১ হাতে ১। ১। ৬ আর ৪ ১০ আর ৩ ১৩ আর হাতের ১ কত হয়? ১৪-র ৪। ১৪-র ৪। এরপর ৮ আর ৭ ১৫ আর ২ ১৭। ১৭ আর হাতে ১। ১ কত হয়? ১৮ আর ৮। ১৮ আর ৮ হাতে ১। ১। ৩ আর ২ ৫ আর ১ ৬। ৬। আর ১ করতে ১। ১। তাহলে এখন বলো তো গুণফলটা কত হলো? প্রথম ৩টা বাদ, তারপর দুটো দুটো করে।
16,84,110 তাহলে বছরে 16,84,110টি গাড়ি চলাচল করে। করে। আমরা এটি গাণিতিক সমস্যাটি সমাধান করলাম গুণের মাধ্যমে, তাই তো? হ্যাঁ। গুণের মাধ্যমে সমস্যা। এখন আমরা যে গুণটি করলাম দেখো, এটা ছিল কি গুণ্য, এটা কি ছিল গুণ্য। 4,614 ছিল কি গুণ্য। গুণ্য, আর 365 ছিল গুণক। গুণক। আর তাহলে 16,84,110 কি গুণফল। গুণফল। তাহলে গুণ্য গুণক গুণফল। গুণ্য গুণ গুণক সমান গুণফল। গুণফল। এখন আরো একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাটি পড়ো দেখি। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 আস্তে পড়ো। টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? আচ্ছা, সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে? গুণ করে। গুণ করে। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? 8,536 গুণ 972। 8,436 গুণ 80। এখানে রাজু বলে দিচ্ছে যে আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। তাহলে গাণিতিক বাক্যটা তুমি দেখি কি বলেছো। গাণিতিক বাক্যটা 8,536 গুণ 972। আসো আমরা এটা তো দেখছি আবার খালি ঘর করে দেওয়া আছে, আমরা দেখি খালি ঘরের গুণটা করতে পারি কিনা। অর্থাৎ কিছু গুণ করে দেওয়া আছে, আর যেগুলো খালি আছে এগুলো আমরা পূরণ করব। তাহলে আমরা প্রথমে গুণ্যকে কত দিয়ে গুণ করব? 2 একক। 2 একক দিয়ে গুণ করব। যে 2 একক, 2 একক। তাহলে আমরা 2 দিয়ে 6 দুন 12। 12, 2। 2 হাতে 1। 3 দুন 6। 6, আর হাতে 1। তাহলে কত হবে? 7। 7। এরপরে ঘরটা দেওয়া আছে, তারপর আমরা দেখি এটা 5 দুন 10 এর শূন্য। 10 এর শূন্য, এই যে শূন্য এখানে বসানোই আছে। হাতে কত? 1। 1। এরপরে কত কত গুণ হবে বলো? 8 আর 2 8 দুন 16। 16 আর 1 17। 17, 17 এর 1 বসানো আছে, তাহলে এখানে কত হবে? 7। এখানে 7 হবে। তাহলে আমরা একক স্থানের গুণ করে ফেললাম। এবার আমরা কত স্থানে গুণ করব? দশক স্থানে। দশক স্থানে কত আছে? 7। 7 আছে। তাহলে 8,536 কে আমরা দশক স্থান 7 দ্বারা গুণ করব। দশক স্থান যেহেতু গুণ করব, একক স্থানে আমরা একটা শূন্য বসিয়ে নেব। এই যে দশকের জন্য একটা শূন্য বসিয়ে নিলাম। এরপর আমরা 7 এর গুণ করি। 7 6 7 42। 42 এর 2। হাতে 4। তারপর 3 আর 7 3 7 21। 21 এর 1 22 এর 2 বসানোই আছে। 22 এর 2 কি বসানো? হাতে 4। হাতে 4, ও 4, 3 7 21। 21 আর 4 25। 25 এর 5। আচ্ছা, তাই তো এখানে বসবে। 5 হাতে 2। 2। এরপরে কত কত গুণ হবে? 5 7 35। 35 আর 2 37। 37 এর 7। 7 হাতে কত? 3। 3। এবার সাথে সাথে কত গুণ হবে? 8। 27 টা 56। 56, আর হাতে কত? 3। 3, কত হয়? 59। 59। দেখো 59 বসে গেল। এরপরে দেখো গুণ্যকে কত দিয়ে গুণ করব? 9 শতক। 9 শতক দিয়ে গুণ করব। যেহেতু শতক স্থানের অঙ্ক, তাহলে একক আর দশক স্থানে আমরা শূন্য বসিয়ে নেব। একক স্থানে একটা শূন্য, দশক স্থানে একটা শূন্য বসে যাবে। এবার আমরা 9 দিয়ে গুণ করব। 6 নং 54। 54 4। 4। তাহলে সকল খালি ঘর পূরণ হয়ে গেল। তারপরও বাকিগুলো মিলাই নেই। হাতে কত? 5। 5। 3 নং 27। 27 আর 5 32। 32। 32 এর 2। 2 হাতে 3। 3। এবার 5 নং 45। 45 আর 3 48 এর 48 8। এর 8 হাতে 4। 4। এবার 8 নং 72। 72 আর 4 76। 76। এবার দেখো আমরা কি করব? যোগ। যোগ করব। একক স্থানে 2 করতে 2। 2। দশক স্থানে 7 আর 2 9। 9। তারপরে শতক স্থানে 5 আর 4 9। 9। হাজার স্থানে 7 7 14 আর 2 16। 16 এর 6। 6 হাতে 1। 1। তারপরে হচ্ছে 8 আর 1 9, 9 না 18 আর 1 19 এর 9। 19 এর 9। তারপর 5 আর 6 11। 11, আর হাতে 1 12। 5 11 আর হাতে 1 12, 2 হাতে 1। 1 7 আর 1 8। 8। তাহলে তিনটে দুটো দুটো, তাহলে গুণফল কত হবে বলো তো দেখি? তিনটে দুটো দুটো 82,96,992। 99।
আকার মোবাইল আমরা করতে পারছি। এখানে আমরা আরো একটি উপর নিচে গুণ করার প্রক্রিয়া, উপর নিচে প্রক্রিয়া অনুসরণ করে আমরা কি করব, 4 অঙ্কের সংখ্যাকে 4 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। দেখো 4765 কে 2354 দ্বারা উপর নিচে আমরা গুণ করব। উপর নিচে বসালাম। এবার গুণফলটা ডান হাতে লিখেছি, তাই না? আর বামে লিখেছি, আর ডান পাশে আমরা ওইগুলো বসাবো। দেখি যে গুণ্যকে একক স্থানের অঙ্ক দিয়ে গুণ করব। এই যে গুণ্য কত ছিল? 4765। তাকে কত দিয়ে গুণ করবো? একক স্থানে 4 দিয়ে গুণ করবো। আসো গুণ করি। 4 পাঁচা 20, 20 শূন্য, হাতে 2, 2। এবার 4 ছক 24, 24 আর হাতে 2, কত? 26 26 6, 6 হাতে 2, 2। এবার 4 সাতা 28, 28 আর 2 30, 30 এর শূন্য, হাতে 3, 3। এবার 4 4 16, 16 আর 3 19 এর 19 19, বসে যাবে। 19, এবার গুণ্যকে কত দিয়ে গুণ করব? 5 দশক, 5 দশক দিয়ে জানো। 5 দশে মানে 50। 5 দশে কত? 50, 50। এই শূন্যটাই দেখো আমরা এখানে উঠিয়ে নিয়ে আসবো। এই শূন্যটাই আমরা এখানে উঠিয়ে নিয়ে আসি। এরপরে 5 দিয়ে গুণ করো। 5 পাঁচা 25, 25 এর 5, হাতে 2, 2। 5 ছক 30, 30 আর 2 32, 32 এর 2, হাতে 3, 3। 5 সাতা 35, 35 আর 3 38, 38 এর 8, হাতে 3, 3। এবার 4 পাঁচা 20, আর হাতে 3, কত হলো? 23, 23। এরপরে এখন দেখো, এখন শতক স্থানের অঙ্ক দিয়ে গুণ করবো, তাই না? গুণ্যকে আমরা শতক স্থানে 3 আছে, 3 শত দিয়ে গুণ করবো। তাহলে একক এবং দশক স্থানে এই যে দুটো শূন্য আমরা এখানে উঠিয়ে নিয়ে আসবো, একক এবং দশক স্থানে, যেহেতু শতক স্থানের গুণ। এবার 3 দিয়ে গুণ করবো। 3 পাঁচা 15, 15 5, 5 হাতে 1, 1। 3 6 18, 18 আর 1 19 এর 9, 19 এর 9 হাতে 1, 1। 3 সাতা 21, 21 আর 1 22 এর 2, 22 এর 2 হাতে 2, 2। 3 4 12, 12 আর 2 14, 14। এরপরে এখনো কিন্তু একটা বাকি আছে, হাজার স্থানে। হাজার স্থানে কত আছে? 2, তাই গুণ্যকে হাজার স্থানের অঙ্ক দিয়ে গুণ করবো। 2000, 2 অর্থ 2000, 2000 দিয়ে গুণ করব। এখন যেহেতু একক দশক শতক স্থানে 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য একক দশক শতকে আমরা বসিয়ে নেবো। এই দেখো, একক দশক শতকে 3টা শূন্য বসিয়ে নেবো। এবার 2 দিয়ে গুণ করো। 5 দুনো 10 এর 0, শূন্য হাতে 1, 1। 6 দুনো 12, 12 আর 1 13, 3, 13 3 হাতে 1, 7 দুনো 14 আর 1 15, 5, 15 5 হাতে 1, 4 দুনো 8 আর 1 9, এবার কি করতে হবে? যোগ, যোগ করতে হবে। এবার দেখো, একক স্থানে 0 0 0 সমান 0, দশক স্থানে 5 আর 6 11 এর 1 হাতে 1, 1। তারপরে শতক স্থানে 5 আর 2 2 7 7 আর আর 1 1 8, 8। তারপরে 9 18 আর 8। এখানে সহজ হচ্ছে 3 8টা 24 25 26, তাই না? 3টে 8 আর 2 বেশি, 26 এ 6, 6 হাতে 2, 2। এবার এটা যোগ করো। 3 আর 2 2, 5, 5 আর 3 8, 8 আর 1 9, আর হাতে 2 11 এর 1, 11 এর 1, হাতে 1, 1। এবার যোগ করো। 5 আর 4 9, 9 আর 2 11, 11 আর হাতে 1, 12 12 এর 2, 12 2 হাতে 1, 1। এবার 9 আর 1 10, 10 আর হাতে 1, 11, 11। বলো তো গুণফলটা কত হলো তাহলে? 3 2 2 ভাগ করো। 3 2 2, এই যে 3 2 1,12,16,810, 1,12,16,810 নির্ণয় গুণফল। তো এই ছিল তোমাদের উপর নিচে গুণ করার প্রক্রিয়া, 4 অঙ্ককে 4 অঙ্ক দিয়ে। এখন আমি একটা গুণ তোমাদেরকে করতে দেব, তোমরা দলে ভাগ হয়ে গুণটা করে আমাকে দেখাবে। আমি দেখো ছক কেটে কেটে দিয়েছি, তোমরা যদি এই ছক অনুযায়ী একক স্থান, দশক স্থান, শতক স্থান, হাজার স্থানের অঙ্ক সঠিকভাবে লিখতে পারো, তাহলে গুণ করে সঠিকভাবে গুণ করতে পারো। তো এটা আমাকে করে তোমরা দেখাও, ঠিক আছে? এটা তোমরা করতে থাকো, আমি তোমাদের দেখছি কার কি অবস্থা। তোমরা এটা আমাকে করে দেখাবে। তো আগামী ক্লাসে আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো প্রেজেন্টেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বৃত্তি পরীক্ষার জন্য তোমরা সবাই প্রস্তুতি নাও। তোমাদের জন্য আমি বৃত্তি পরীক্ষার জন্য এরকম প্রেজেন্টেশন নিয়ে আসবো।
সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।